এমন একটা ফিতনা ফাসাদের জমানা আল্লাহ রাসূল বলেছেন ইয়াতি আলান নাসি জামানুন আল ইনসানু আলা দীনিহি কাল কাবিদ আলাল জুমার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন মানুষের মধ্যে এমন একটা জামানা আসবে যে জামানায় জ্বলন্ত একটা আগুনের কয়লা হাতে লওয়া সম্ভব হবে কিন্তু দ্বীনের উপর টিকে থাকা সম্ভব হবে না। চতুর্দিকে বিভিন্ন রকমের ফিতনা বিভিন্ন রকমের ফিতনা ছড়াইয়া যাবে। কত দল, কত মত, কত রকমের মতবাদ রয়েছে, কত রকমের দল রয়েছে। ইসলামের নামে বিভিন্ন রকম ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে রাজনীতি করা হচ্ছে, ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে ব্যবসা করা হচ্ছে, বিভিন্ন রকমের ফিতনা ছড়ানো হচ্ছে, তার দল বাড়ি করার জন্য নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে। এই জমানার মধ্যে হকের উপর টিকে থাকা, জ্বলন্ত একটি কয়লা হাতে লওয়া সম্ভব, হকের উপর টিকে থাকা কি সম্ভব হয় না। আমি আপনাদের সামনে সূরা আল আরাফের 187 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, আপনাকে তারা জিজ্ঞাসা করবে কিয়ামত কবে সংঘটিত হবে, কিয়ামত কবে সংঘটিত হবে। এই ফিতনা ফাসাদের জমানায় কিয়ামত অতি নিকটে, অতি নিকটে, ফিতনা বাড়তেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা জিজ্ঞাসা করে কিয়ামত, আপনি কিয়ামতের ব্যাপারে, ফিতনার ব্যাপারে, আখিরাতের ব্যাপারে মানুষকে ভয় প্রদর্শন করেন, আপনি বলে দেন কিয়ামত কবে সংঘটিত হবে, দিন তারিখ সহকারে আমাদেরকে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ আয়াত নাজিল করে ইরশাদ করেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, তারা আপনাকে প্রশ্ন করে কিয়ামত কবে সংঘটিত হবে। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, আপনি বলে দেন এই কিয়ামত কবে সংঘটিত হবে এটার ব্যাপারে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ ছাড়া কোন ফেরেশতা জানে না, কোন গাউস কুতুব জানে না, আসমান জমিন জানে না, কেউ জানে না। একমাত্র জানেন যিনি, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু, কিয়ামত যেদিন কায়েম হবে এটার ব্যাপারে শুধু মহান রব্বুল আলামিন, শুধু তিনি, সেটার জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন রাখেন, আর কেউ সেটার জ্ঞান রাখে না। ফাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের জন্য সেটা বাড়ি হবে, অনেক বাড়ি হবে। যেহেতু কিয়ামতের কারণে আসমান এবং জমিন ধ্বংস হয়ে যাবে, সেদিন আসমান জমিন কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এই জন্য আসমান জমিনকেও জানানো হয় না কিয়ামত কবে সংঘটিত হবে। কারণ এটা যদি জানাতো তাদের উপর আরো বেশি বাড়ি হয়ে যেত, তারা চিন্তায় পড়ে যেত। লা তা'তিকুম ইল্লা বাগতা, লা তা'তিকুম ইল্লা বাগতা, আল্লাহ পাক বলেন সেটা হঠাৎ একদিন চলে আসবে, হঠাৎ একদিন সংঘটিত হয়ে যাবে। ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়ুন আনহা, তারা এমন ভাবে আপনাকে প্রশ্ন করে, মনে করে যে তারা, আপনি রাসূল নিজে জানেন এটা, আপনি এটা সম্পর্কে জ্ঞান রাখেন, তারা এইভাবে আপনাকে প্রশ্ন করে। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, আপনি বলে দেন সেটার জ্ঞান একমাত্র আল্লাহ পাকের কাছেই, হ্যাঁ, কিন্তু কিছু মানুষ সেটা জানে না, তারা জ্ঞান রাখে না। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, তারা কিয়ামত সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে যে কিয়ামত কবে সংঘটিত হবে, জিজ্ঞাসা করে তারা। ফিমা আনতা মিন যিকরাহা, এটার ব্যাপারে, হ্যাঁ, আপনি বেশি কিছু জানেন না। হ্যাঁ, ইলা রাব্বিকা মুনতাহাহা, এটার শেষটা আল্লাহই জানে যে কবে হবে, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানেন, আর কাউকে এটার জ্ঞান দেন নাই। কথা না বললে ভালো হয়। হাদিসে জিবরাইলের মধ্যে এসেছে
একদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। হাদিসটি বর্ণিত হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। عن عمر بن خطاب رضي الله تعالى عنه قال بينما نحن جلوس عند رسول الله صلى الله عليه وسلم আমরা একদায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা ছিলাম। রাত ইয়াউমিন ইতলা আলাইনা রাজুলুন শাদীদুন বিয়াদিস দিয়াব শাদীদু সাওয়াদিস শা'র। আমরা বসা ছিলাম আল্লাহ রাসূলের দরবারে। হঠাৎ করে একদিন একটা মানুষ, একটা পুরুষ, যার পরনের মধ্যে ছিল, যার কাপড় ছিল সাদা, দবদবে সাদা ছিল, এবং কি তার চুলগুলো ছিল কুচকুচে কালো। তার চুলগুলো ছিল একদম কুচকুচে কালো। লা ইউরা আলাইহি আসরু সাফরি, এই ব্যক্তি যে সফর করে আসছে, তার চেহারায় হাতে পাও কোনো ময়লা বা ধুলাবালু নেই। যেরকম ভাবে একটা মানুষ যদি দূর থেকে আসে, তার চেহারা হাতে গাম থাকে, ধুলাবালু থাকে গায়ের মধ্যে, বোঝা যায় যে অনেক দূর থেকে আসে, সেটাও বোঝা যাচ্ছে না। এবং কি ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, যদি নিকটবর্তী থেকে আসতো তাহলে তো আমাদের কেউ চিনতো, আমাদের কেউ এই লোকটাকে চিনে না, আমাদের কেউ এই লোকটাকে চিনে না। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে এই ব্যক্তিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনাসামনি হয়ে বসলেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই, হাঁটু গড়ে বসলেন, হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া বসলেন। ওয়া ওয়াদা কাফাহি আলা ফাখিদাই, এবং কি তার তিনার হাতকে তার রানের উপর রাখলেন, তার উরুর উপর রাখলেন। ওয়া ক্বালা ইয়া মুহাম্মদ, এরপরে এই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা আসছে, ওই ব্যক্তিটা জিজ্ঞাসা করে, ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে জানান, ইসলাম সম্পর্কে আমাকে বলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইসলাম, ইসলাম হলো আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইসলাম হলো এই কথার সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর প্রেরিত কি রাসূল। ওয়া তুকিমুস সালাত, এবং নামাজ প্রতিষ্ঠিত করা। ওয়া তুতিজ যাকাতা, যাকাত যদি মালিক হয় যাকাত প্রদান করা। ওয়া তাসুমা রমাদান, এবং মাহে রমজানের রোজা রাখা। ওয়া তাহুজ্জাল বাইতাইন ইসতাতা ইলাইহি সাবিলা, এবং হজ্জে বাইতুল্লাহ করা, বাইতুল্লাহর জিয়ারত করা, বাইতুল্লাহর হজ করা, যদি সেখানে যাওয়ার জন্য সমর্থন থাকে, এটা হলো ইসলাম। ক্বালা সাদাকতা, তখন এই ব্যক্তি বলল, আপনি সত্য বলেছেন। আপনি কি বলেছেন? সত্য বলেছেন। ফাআজাবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, এখন সাহাবায়ে কেরাম বলেন, আমরা আশ্চর্য হয়ে গেলাম, এই ব্যক্তি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো ইসলাম কি, আল্লাহ রাসূল বলেন ইসলাম এই 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 এই, এগুলার সমষ্টি ইসলাম। তিনি বলেন তুই সত্য বলেছেন। সে প্রশ্ন করে আবার বলে সত্য বলেছেন। তাহলে দেখা যায় নিজে জানে, নিজে জানে। আমরা আশ্চর্য হলাম, সে প্রশ্ন করে আবার বলে সত্য বলেছেন। ক্বালা ফাখবিরনি আনিল ঈমান, এরপরে জিজ্ঞাসা করা হলো, হে মুহাম্মদ আমাকে ঈমান সম্পর্কে আপনি জ্ঞান দেন, ঈমান সম্পর্কে বলেন। ক্বালা আন তুমিনা বিল্লাহ, ঈমান হলো আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, আল্লাহর উপর ঈমান আনা। ওয়া মালাইকাতিহি, তার সমস্ত ফেরেশতাদের উপর ঈমান আনা। ওয়া কুতুবিহি, আসমানের যত কিতাব আছে 104 খানা কিতাবের উপর বিশ্বাস স্থাপন করা। ওয়া রাসূলিহি, যত নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন সবাইকে বিশ্বাস করা। ওয়াল ইয়াউমিল আখিরি, আর কিয়ামতের দিবসের উপর বিশ্বাস স্থাপন করা। ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, এবং ভালো মন্দ যাহা কিছু হয় সব কিছু হলো তাকদীরের ফায়সালা, এই তাকদীর উপরে বিশ্বাস স্থাপন করা। ক্বালা সাদাকতা, এরপরে বলেন যে আপনি সত্য বলেছেন। আপনি কি বলেছেন? সত্য বলেছেন। এরপরে জিজ্ঞাসা করলো, ক্বালা ফাখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে আপনি বলেন, ইহসান কি জিনিস? ক্বালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাকা ইয়ারাক, ইহসান হলো যে আল্লাহর ইবাদত এমন ভাবে করা যে তুমি আল্লাহকে দেখতেছো। আল্লাহকে কি করছো?
আল্লাহকে দেখতেছ, এমন ভাবে আবাদত করা। এখন বলেন, আমরা যে আবাদত করি আল্লাহরে দেখিনি, আল্লাহরে দেখি না, আমাদের সেই যোগ্যতা অর্জন হয় নাই। কেউ কেউ আছে আল্লাহকে দেখছেন, মানে চরম চক্ষু দ্বারা না দেখলো দিলের চক্ষু দ্বারা দেখছেন। এমন ভাবে নামাজের দাঁড়ানো যে আমি আহকামুল হাকিমিনের দরবারে দাঁড়িয়ে আছি, আমি তিনাকে দেখছি, এটার যদি যোগ্যতা অর্জন না হয়, তাহলে হাদিসের মধ্যে আসছে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাকা ইয়ারাক। তোমার যদি এই যোগ্যতা অর্জন না হয় যে তুমি আল্লাহকে দেখছো, তাহলে তুমি মনে মনে এটা বলো যে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে। এইভাবে নামাজ পড়ো, এইভাবে আল্লাহর ইবাদত করো। এখন বলেন, আমরা কি এভাবে আল্লাহর ইবাদত করিনি? আমরা মসজিদে আসলে কত হিসাব কিতাব আমাদের চলে নামাজের ভিতরে, কত পেরেশানি চলে, সেটা আল্লাহ পাক জানে আর আমরা জানি। কিভাবে নামাজ পড়ি, কোন দিকে ধ্যান যায়, আমাদের খেয়াল আসেনি? এরকম খেয়াল আমাদের নাই। এইভাবে নামাজ পড়তে হবে, এইভাবে আবাদত, যে কোনো আবাদত এভাবে করতে হবে যে আল্লাহ আমাকে দেখতেছে। যে ব্যক্তি বলবে আল্লাহ আমাকে দেখতেছে, তাহলে সে কোনো গুনাহ করতে পারেনি। একটা ঘটনা বলি, এক আল্লাহর ওলি তার কিছু মুরিদদেরকে এই বায়াত করছেন। মুরিদরা খেলাফত পাওয়ার জন্য বলতেছে যে আমাদেরকে আপনি কি দেন, খেলাফত দিয়ে দেন। তখন ওই মুরিদ গুলাকে ওই পীর সাহেব বলছে, আচ্ছা তোমরা একটা কাজ করো, তোমরা কতটুকু যোগ্যতা অর্জন করছো তোমাদেরকে আমি একটু পরীক্ষা নিব। তোমরা এই 4টা তোমাদেরকে পাখি দিলাম, এই 4টা পাখিকে তোমরা এমন জায়গায় জবাই করবা যেন কেউ না দেখে, কেউ না দেখে। তখন মুরিদেরা চলে গেলেন। কেউ এমন ঘরের ভিতরে একটা রুমের ভিতরে জবাই করছে, কেউ দেখে নাই। কেমন এমন একটা জায়গার মধ্যে জবাই করছে, কোনো মানুষ টানুষ নাই। এইভাবে সবাই মোটামুটি জবাই করছে, সবাই জবাই করে নিয়ে আসছে। একজন সে আর জবাই করে নাই, জ্যান্ত নিয়ে আসছে। বলা হলো, তুমি জবাই করলে না কেন? সবাই তো জবাই করে নিয়ে আসছে। সবাই বলে যে কেউ দেখছি না। কয় না, কেউ দেখে না, আমি জবাই করে নিয়ে আসছি। তখন একজন বলে যে হুজুর, আমি এটা জবাই করতে গেছি, আমি যেদিকে দেখি একজন দেখি যায়, যেদিকে যাই একজন দেখে যায়, অন্ধ করে যায় তাও একজন দেখে যায়। আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদারে দেখে তা হো এদারে তুই হি তু। যেদিকে যাই সেদিকে দেখে আমার আল্লাহ দেখছে, বলেন আল্লাহু আকবার। যেদিকে যাই সেদিকে দেখে আমার আল্লাহ তাকাই আছে। সে আর জবাই করতে পারেনি। এই যোগ্যতা অর্জন করতে হবে। তখন তাকেই খেলাফত দেওয়া হলো। যাই হোক, আল্লাহর ইবাদত করতে হবে এভাবে যে আল্লাহ তোমাকে দেখছে। অথবা তুমি যদি এই যোগ্যতা অর্জন না করতে পারো, তাহলে মনে মনে এটা চিন্তা করবে যে আল্লাহ আমাকে দেখছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ব্যক্তি, ওই মুসাফির ব্যক্তি জিজ্ঞাসা করে, আমাকে কিয়ামতের ব্যাপারে আপনি বলেন কিয়ামত কবে সংঘটিত হবে? আলামাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। তখন ওই ব্যক্তি বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, যে ব্যক্তি প্রশ্ন করেছে, প্রশ্নকারী উত্তরদাতা থেকে বেশি জানে না। অর্থাৎ আমিও জানি না, আপনিও জানেন না কিয়ামত কবে সংঘটিত হবে। আপনিও জানেন না, আমিও জানি না। মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারী উত্তরদাতা থেকে বেশি জানে না। অর্থাৎ আমিও জানি না, আপনি জানেন না। তখন ওই মুসাফির ব্যক্তি আবার জিজ্ঞাসা করলো, ক্বালা ফাখবিরনি আন ইমারাতিহা, আচ্ছা কিয়ামত তো কবে সংঘটিত হবে এটা আপনি জানেন না, তাহলে এটার কিছু আলামত, নিদর্শন তো আছে, সেটা আমাকে বলুন। ক্বালা আন তালিদাল আমাতু রাব্বাতাহা। তখন আল্লাহ রাসূল বলেন যে বান্দি তার মুনিবকে প্রসব করবে, বান্দি তার মুনিবকে প্রসব করবে। এটা কিভাবে সম্ভব? অর্থাৎ বান্দি এত বেশি হবে যে, যুদ্ধবন্দী এত বেশি হবে যে এগুলা বান্দিদের সাথে সহবাস করা যায় আছে, স্ত্রীর সাথে যেভাবে সহবাস করা যায় আছে, তাদের থেকে ওই মনিবের বাচ্চা জন্ম নিবে। আর এই জন্য বলা হয়েছে যে হ্যাঁ, বান্দি তার মুনিবকে জন্ম দিবে। ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতারিয়া শায়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এবং তুমি দেখবে যারা বকরির রাখাল ছিল, যাদের পায়ের মধ্যে জুতা পরার মতন কোনো টাকা পয়সা ছিল না, খালি পায়ে হাঁটতো, উলঙ্গ পায়ে হাঁটতো, জুতা কিনারও টাকা ছিল না,
ছাগল বকরি চড়াইতো, বকরির রাখাল ছিল। এদেরকে তুমি দেখবে ইয়াতাওয়ালুনা ফিল বুনিয়ান, এরা লম্বা লম্বা বড় বড় অট্টালিকা বানাচ্ছে, প্রতিযোগিতামূলক অট্টালিকা বানাচ্ছে, রাজপ্রাসাদ বানাচ্ছে। এইভাবে তুমি তাদেরকে দেখবে। এটা হলো কিয়ামতের আলামত, এটা কিয়ামতের আলামত। এখন যে ব্যক্তি বিল্ডিং বানাচ্ছে এটা দোষণীয় না, এটা কিয়ামতের পূর্বে ঘটবে। আমাদের রাসূল দুনিয়াতে আসা এটাও কিয়ামতের একটা আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি দুনিয়াতে আসা আর কিয়ামত দুইটা আঙ্গুল এভাবে মিলাইলেন। এই দুইটা আঙ্গুল যেভাবে একসাথে মিলিত আছে, আমি আর কিয়ামত এইভাবে মিলিত আছি। আমি আমার আবির্ভাব এবং কিয়ামত এইভাবে কাছাকাছি, এভাবে কাছাকাছি। তুম্মাং তালাকা ফালাবিস্তু মালিয়ান, এরপরে কিছুক্ষণ যাওয়ার পরে আমরা যখন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা ওখানে অবস্থান করছিলাম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজে গেলেন। এরপরে যখন আসলেন, সুম্মা ক্বালা ইয়া ওমর আতাদরি মানিস সাইল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, হে ওমর তুমি কি জানো এই প্রশ্নকারী কে, তোমরা কি চিনোনি? বলতো আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, তিনি বলেন আল্লাহ রাসূল বেশি ভালো জানেন। ক্বালা ফা ইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, ইনি হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম, তোমাদের মাঝে এসেছে তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এটার নাম হলো হাদিসে জিবরাইল। এটা বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, মিশকাত শরীফে আছে। এরপরে আরেক হাদিসের মধ্যে তিরমিজির হাদিসের মধ্যে আর একটু বাড়তি আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ওয়া ইযা রাআইতাল হুফাতাল উরাতা সুম্মাল বুকমাল মুলুকাল আরদ, যখন দেখবে উলঙ্গ পাওয়ালা, এবং কি এই যারা 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 কি পরনে এবং কি গায়ে জামা পরার মতন টাকা পয়সা ছিল না, এরকম হত দরিদ্র ছিল, তারা কি হবে? জমিনের রাজত্ব করবে, তারা সরদার হবে, নেতা হবে। এরপরে বললেন ফি খামসিন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুম্মা ক্বারা, এরপরে আল্লাহ রাসূল পড়লেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহর কাছে আল্লাহই জানেন কিয়ামত কবে সংঘটিত হবে। ওয়া ইউনাজ্জিলুল গায়স, এবং 2 নম্বর হলো যে বৃষ্টি কখন আল্লাহ দিবেন সেটা আল্লাহই ভালো জানেন। এখন বলেন আবহাওয়া বার্তা তো মনে হয় আগামীকাল বৃষ্টি হবে, এর আগে কে জানে? এটা বিশ্বাস করতে হবে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের মধ্যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা কে জানে? আল্লাহ জানে। এখন তো ডাক্তারও জানে, ডাক্তারে বলতে পারে যে ছেলে হবে না মেয়ে হবে। প্রথম বীর্যের ফোঁটা যখন মায়ের গর্ভে গেল, তার জরায়ুতে প্রবেশ করলো, এটা কি ছেলে হবে না মেয়ে হবে এটা কে জানে? আল্লাহ জানেন। তাহলে এর আগে কে জানেন? আল্লাহ জানেন। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোন আত্মা জানে না, কোন মানুষ জানে না, কোন আত্মা জানে না আগামীকাল সে কি রিজিক ভক্ষণ করবে, এটা কে জানে? এটা যিনি জানেন তিনি কে? আল্লাহ জানেন। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, 5 নম্বর হলো মানুষ কোন জমিনের মধ্যে কোন জায়গায় মারা যাবে এটা জানেন যিনি, তিনি কে? তিনি জানেন একমাত্র আল্লাহ। এই 5টা জিনিস আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুতরাং এখন আমি যেগুলো বলছি কিয়ামতের আলামত সম্পর্কে, এগুলা আছে না নাই? এগুলা ঘটছে কি ঘটে নাই? তাহলে কিয়ামত কি কাছে না দূরে? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলুল মুসলিমুনা আল ইয়াহুদ, যে কিয়ামত ততক্ষণ সংঘটিত হবে না যতক্ষণ মুসলমানেরা ইহুদিদেরকে কি করবেন? কতল করবেন, হত্যা করবেন। ফায়াকতুলাহুম হুমুল মুসলিমুনা হাত্তা ইয়াখতাবিল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজার ওয়াশ শাজার, মুসলমানরা ইহুদিদেরকে হত্যা করবে এবং ইহুদিরা গাছের পিছনে পলায়ন করবে, পাথরের পিছনে পলায়ন করবে। ফায়াকুল হাজরু ওয়াশ শাজরু ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ, তখন গাছ কথা বলবে, পাথর কথা বলবে, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, হে মুসলমান, হাদা ইহুদিন খালফি, একটা ইহুদি আমার পিছনে আছে, তাকে হত্যা করা। ফাতাল ফাকতুলাহু, তখন তাকে হত্যা করা হবে।
ইল্লাল গরকদ, একটা গাছ আছে যার নাম হলো গরকদ। তার নাম কি? গরকদ। সে কথা বলবে না, সে বলবে না, তার সে ইহুদির পক্ষে। কার পক্ষে? তার নাম হলো গরকদ। ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ, ওটা হলো ইহুদির গাছ। এটা মুসলিম শরীফের হাদিস। শুধু এটা বাকি আছে। এটা কি আছে? এটা বাকি আছে, আরো বাকি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ মুসলমানদের দুই গ্রুপ একসাথে কি করবে? জর্গা করবে, যুদ্ধ করবে, এবং বড় একটা রক্তক্ষয়ী যুদ্ধ হবে, এবং সবার দাবি এক হবে, এবং 30টা দজ্জাল বাহির হবে। তারা প্রত্যেকে বললে দজ্জাল কাজ্জাব, অর্থাৎ মিথ্যাবাদী দজ্জাল বাহির হবে। তারা প্রত্যেকে নবী দাবি করবে, আমি নবী, আমি নবী। তারা নবী দাবি করবে, এবং এলেম উঠাইয়া নেওয়া হবে, এবং কি বহুত ভূমিকম্প হবে, এবং সময় কমে যাবে, জমানা এত নিকটবর্তী হয়ে যাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবা যামানু, আল্লাহ রাসূল বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না সময় কি হয়ে যাবে? সংকীর্ণ হয়ে যাবে, জমানা অল্প হয়ে যাবে, সংকীর্ণ হয়ে যাবে। ফাতাকুনুস সানাতু কাশশাহরি, 1 বছর 1 মাসের মতন হবে। ওয়াশ শাহরু কাল জুমাতি, 1 মাস হবে একটা জুমার দিনের মতন, একটা সপ্তাহের ন্যায় হবে। ওয়া তাকুনুল জুমআতু কাল ইয়াউম, আর একটা সপ্তাহ হবে 1 দিনের ন্যায়। ওয়া ইয়াকুনুল ইয়াউমা কাসাব, আর 1 দিন হবে 1 ঘন্টার ন্যায়। ওয়া তাকুনুস সাআতু কাল দরমাতি বিন্নার, আর 1 ঘন্টা হবে আগুনের একটা শোলা যেরকম উপরের দিকে উঠে, এরকম একটা সময়ের মতন। এরকম আছে না নাই? এখন ঘটছে কি ঘটে নাই? সামনের সপ্তাহে জুমার নামাজ পড়লাম, 1 সপ্তাহ কোনখান দিয়ে গেল লাগছে মনে হয় 1 দিন, ঠিক না বেঠিক? 1 রমজান পরে আরেক রমজান চলে আসে মনে হয়েছে 1 মাস, ঠিক না বেঠিক? এগুলো আছে না নাই? তাহলে কিয়ামত অতি নিকটে। এরপরে ফিতনা, চতুর্দিকে ফিতনার ফিতনা হবে, এবং ধন সম্পদ বেড়ে যাবে, মাল দৌলত বেড়ে যাবে, এবং মালদার পেরেশান হয়ে যাবে যে সদকা কাকে দিবে, সদকা কাকে দিবে। সে লোক তালাশ করতে থাকবে এবং সদকা দেওয়ার জন্য, এবং সদকা দেওয়ার জন্য যখন কোন লোকের কাছে বলবে, ধরো এটা তোমার জন্য দান সদকা, আর বেটা আমার কম আসেনি, বেটা যা অন্য লোককে দিয়ে আসো, গ্রহণ করবে না। এরকম ভাবে ব্যাপকভাবে মাল ধন সম্পদ হয়ে যাবে, এবং মানুষেরা বড় বড় অট্টালিকা বানানোর মধ্যে ফখর করবে, গর্ব করবে, কার বিল্ডিংটা কত বড় হবে, কার অট্টালিকাটা, কার বিল্ডিংটা, কার রাজপ্রাসাদটা কত বড় হবে, এই যাবে প্রতিযোগিতা করতে থাকবে। আর এক ব্যক্তি কবরের পাশ দিয়ে যাবে এবং বলবে, হায় রে, দুনিয়ার মধ্যে এত ফিতনা ফাসাদ, ওই কবরের লোকগুলাই ভালো ছিল, যদি আমি ওই কবরের লোকগুলার মতন হয়ে যেতাম তাহলে অনেক ভালো হতো। দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ, জুলুম, বেবিচার, অন্যায় বেড়ে গেছে। এইভাবে এগুলা ঘটবে। এবং কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করে বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, সাকালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে আমি শুনেছি, ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ুরফাল ইলম, কিয়ামতের পূর্বে ইলম উঠাইয়া নেওয়া হবে। ইলম বলতে কিতাবাদি, এগুলো আসমানে উঠাই নিবে না। বিকবদিল উলামা, বড় বড় উলামাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাইয়া নিবেন, তাদের মাধ্যমে ইলম উঠাইয়া নিবেন। এবং কি ওয়ায়ুকসারুল জাহলু, মূর্খতা বেড়ে যাবে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এখন কি উন্নত না অনুন্নত? আসেনি শিক্ষার কোন গতি, অটো পাস হয়ে যায়। এরপর ওয়ায়ুকসারুল জিনা, জিনা ব্যভিচার বেড়ে যাবে। ওয়ায়াকসুরুশ শারবুল খামার, এবং মদ বেড়ে যাবে, মদ খাওয়া বেড়ে যাবে। মদ খানা কম না বেশি? এখন বেশি না কম? তাহলে এগুলা কিয়ামতের আলামত। ওয়ায়াকুল্লুর রিজাল, এবং কি পুরুষ কমে যাবে, মহিলা সংখ্যা বেড়ে যাবে। ওয়ায়ুকসিরুন নিসাউ, মহিলা বেড়ে যাবে, পুরুষ কমে যাবে। হাত্তা খামসিনা ইমরাতান আল কাইয়িমু ওয়াহিদু, একজন পুরুষের ভাগে 50 জন মহিলার জন্য একজন পুরুষ হবে। 50 জন মহিলার ভাগে একজন পুরুষ হবে। পুরুষ কমে যাবে, মহিলা বেড়ে যাবে। এখন বর্তমানে মহিলার সংখ্যা বেশি না পুরুষের সংখ্যা বেশি? তাহলে বুঝেন কিয়ামত কাছে না দূরে।
আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা উজিয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, ইযা দুইয়াতিল আমানাত, যখন আমানতকে জয় করা হবে, আমানতকে বরবাদ করে দেওয়া হবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। ক্বালা কাইফা আদাউহা, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো যে আমানত কিভাবে ধ্বংস করা হয়। ক্বালা ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন খেলাফত, হুকুমত, রাজত্ব এটাকে যখন গায়রে আহলের কাছে সফর্দ করা হবে, মূর্খর কাছে সফর্দ করা হবে, যে ব্যক্তি এটা উপযুক্ত নয়, অনুপযুক্ত ব্যক্তির কাছে যখন এটাকে সফর্দ করা হবে, হ্যাঁ, ক্ষমতা সফর্দ করা হবে, তখন কিয়ামতের অপেক্ষা করো। এখন আমাদের দেশে এরকম আছে না নাই? আছে না নাই? আল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকসুরুল মাল ওয়া ইয়াফিদা, আল্লাহ রাসূল বলেন কিয়ামত ততক্ষণ সংঘটিত হবে না যতক্ষণ মাল এমন ভাবে ব্যাপকতা বেড়ে যাবে যে মাল সবার কাছে মাল ধন সম্পদ থাকবে, সবাই লাখ কোটিপতি থাকবে। হাত্তা ইউখরিজার রাজুলু যাকাতা মালিহি, এরপরে এক ব্যক্তি তার যাকাত নিয়ে বাইর হবে, ফালা তাজিদু আহাদান ইয়াকবালুহা মিনহু, তখন যাকাত দেওয়ার জন্য কোনো ব্যক্তিকে পাবে না, এমন অবস্থা হয়ে যাবে। এখন বলেন আগের তুলনায় এখন মানুষের টাকা পয়সা বাড়ছে না কমছে? অনেক বাড়ছে, আরো বাড়বে। যাকাত দেওয়ার মতন লোক পাওয়া যাবে না। এমনকি এমন অবস্থা হবে, আল্লাহ রাসূল বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াহসুরুল ফুরাতু আন জাবালিন মিন যাহাবিন, ফুরাত নদীর মধ্যে একটা স্বর্ণের পাহাড় উঠবে, ফুরাত নদীর মধ্যে একটা স্বর্ণের পাহাড় উঠবে। ইউকাতিলুন নাসু আলাইহি, তখন মানুষ এটাকে পাওয়ার জন্য যুদ্ধ লেগে যাবে। ফায়ুকতালা মিন কুল্লি মিয়াতিন তিসআতু তিসউনা, 100 জনের মধ্যে 99 জন কি হবে? মারা যাবে, তারা হত্যা হবে। ওয়া ইয়াকুলু কুল্লু রাজুলিন মিনহুম, প্রত্যেক ব্যক্তি বলবে যে আমি জয় হব, আমি কি বিজয় হব। একথা বললে যুদ্ধ লেগে যাবে ওইটা পাওয়ার জন্য, এবং কি 100 জনের মধ্যে 99 জন শহীদ হবে। আল্লাহ রাসূল বলেন যে তোমাদের মাঝে যদি এই অবস্থায় সিচুয়েশন আসে, তাহলে তোমরা এটার জন্য কি করিও না, ওখানে যাইও না, ওটা গ্রহণ করিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন যে প্রায় 15টা জিনিস কিয়ামতের আলামতের মধ্যে, আরো 15টা জিনিস আছে। কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গনিমতকে মানুষ মনে করবে যে এটা তার দৌলত মনে করবে, ধন দৌলত মনে করবে, গনিমতকে জাতি দৌলত মনে করবে, আমানতকে গনিমত মনে করবে। আমানতকে কি মনে করবে? আমানত একটা পাইছি, এটা আমার টাকা, আরে হাতের কি আমানত, হাতের কি আবার আমানত দেয়, এটা আমি পাই গেছি, বাস খাই শেষ, এটা নিজের গনিমত মনে করে, এটা সুবর্ণ সুযোগ মনে করছে যে আমানতটা। আসলে আমানতদারি কত টাফ ব্যাপার, কত সূক্ষ্ম জিনিস। এরপরে যাকাতকে মনে করা হবে জরিমানা, যাকাতকে মনে করা হবে জরিমানা। এবং কি মানুষ দ্বীনি ইলম শিখবে না, দুনিয়াবি ইলম শিখবে। কারো বাচ্চা যদি জন্মগ্রহণ করে, যদি মেধা ভালো হয়, বলে এটারে ডাক্তার বানাবো, এটারে ইঞ্জিনিয়ার বানাবো, এটা দ্বারাই আমার অনেক উপকার হবে। আর যদি আন্দা ল্যাঙ্গা খোড়া যদি জেহেন যাকাত কম হয়, এটারে মাদ্রাসা দিয়ে দে, এটার দ্বারা কোনো কাজ হবে না। ইলম অর্জন করবে, হ্যাঁ, দ্বীনি ইলম শেষ হয়ে যাবে, এবং জাগতিক ইলম তারা অর্জন করবে, জ্ঞান অর্জন করবে। এবং মানুষ তার বিবির অনুসরণ করবে, বিবির কথা মতো চলবে, বিবি তার কর্তা হবে, তার স্বামী কর্তা না হয় বিবি কর্তা হবে, বিবির কথা মতন চলবে, বিবির অনুসরণ করবে, আতাত করবে, মা বাপের নাফরমানি করবে, এবং তার বন্ধু বান্ধবকে নিকটে আনবে, বাবাকে দূরে ঠেলে দিবে। আছে না নাই? মসজিদের মধ্যে জোরে জোরে কথা বলবে, শোরগোল করবে, চিৎকার দিবে, মনে করে যে আমি কথা বললে আমি বড়, এটা আছে না নাই? মসজিদের মধ্যে এভাবে জোরে জোরে কথা বলবে। এবং ফাসিক ফুজ্জার যারা, তারা কবিলার সর্দার হবে, এলাকার নেতা খেতা হবে। যারা ফাসিক ফুজ্জার তারা হবে, এবং কওমের সর্দার এমন হবে যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি কওমের সর্দার হবে, কওমের নেতা হবে। আছে না নাই? এবং কি গান বাজনা বেড়ে যাবে, এবং মদ জুয়া বেড়ে যাবে, এবং কি আগে যারা ছিল আমাদের উত্তরসূরি তাদেরকে গালিগালাজ করবে, তাদের দোষত্রুটি তালাশের মধ্যে লেগে যাবে। আছে না নাই? অনেকে তাদেরকে গালিগালাজ করে, তারা ভালো ছিল না, আমরাই ভালো, তারা এই খারাপ করে গেছে, এভাবে তাদের সমালোচনা করে, তাদেরকে লানত করবে,
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যদি এগুলা দেখো তখন অপেক্ষা করো যে জমিন ধসে যাবে এবং কি বিভিন্ন রকমের সুনামি আসবে, বিভিন্ন রকমের ভূমিকম্প হবে এবং কি পাথরের বৃষ্টি পর্যন্ত হতে পারে এবং কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফিতনা এমন হবে যে একটা তসবির দানা যদি ছিঁড়ে যায়, যেভাবে লাগাতার এটা পড়তে থাকে, এভাবে লাগাতার ফিতনা আসতে থাকবে, এভাবে ফিতনা আসতে থাকবে, তোমরা এটার অপেক্ষা করো। এখন এগুলা ঘটছে কি ঘটে নাই? আছে না নাই? প্রায় সবগুলা ঘটে গেছে, আর মাত্র বাকি 10টা, বড় বড় 10টা কিয়ামতের আলামত ঘটবে, কিয়ামত হয়ে যাবে, সূর্য পশ্চিম দিকে উঠবে এবং কি ঈসা আলাইহিস সালাম আসবেন এবং কি ইমাম মাহদি আবির্ভাব হবে এবং ইয়াজুজ মাজুজ আসবে, দাজ্জাল আসবে। এইভাবে বড় বড় 10টা কিয়ামতের আলামত বাকি রয়ে গেছে, এগুলো হলে কিয়ামত ঘটে যাবে।